বর্তমানে তৃতীয় লিঙ্গের প্রত্যেকটা ব্যক্তি অনেক ভালো এডুকেটেড, অনেক শার্পনেস ওয়ার্ক করছে। তারা কেউ আন্ডার এডুকেটেড বা হচ্ছে যে যেটা আমরা জানি যে তারা শুধু মানুষের কাছে টাকা নিয়ে খায়, সে কাজটা এখন কেউ করছে না। তো তাদেরকে একটা প্ল্যাটফর্ম তো দরকার। ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। কারণ হচ্ছে আপনারা আসছেন, আমরা খুব বেশি আনন্দময় ভোগ করতে পারছি। আর এপি হাউসটা হচ্ছে 2016 সালে আমাদের যাত্রা শুরু করে। তো এই বছরই হচ্ছে সেপ্টেম্বরে আমাদের 10 বছর পূর্তি হবে একদম অফিসিয়ালিভাবে। কারণ হচ্ছে আমাদের 14 সাল থেকে ছোটো ব্যাপার চলে আমাদের অফিসিয়ালি যেটা কার্যক্রম ছিল। তো আমাদের স্টার অ্যাওয়ার্ডটা প্রত্যেক বছর ডিসেম্বরে হয়। তো রাইজিং স্টারদেরকে আমরা ইন্সপিরেশন করার জন্য বা তাদেরকে ইন্সপায়ার করার জন্য হচ্ছে আমরা শোটা অর্গানাইজ করে থাকি অল টাইম। সো এই জন্যই আর কি আমরা হচ্ছে যে শোটা আজকে আয়োজন করছি। এটা হচ্ছে আমরা গুণী শিল্পী যারা আছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের মিডিয়া পাড়া এবং হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া যারা আছে তাদেরকে ভিত্তি করে আমরা অনেককে নির্বাচন করেছি। এবং যারা রাইজিং স্টার সেক্টরে কাজ করছে, নতুন প্ল্যাটফর্মে আসছে, আপনাদের সহযোগিতা চাচ্ছে, আমাদের সহযোগিতা চাচ্ছে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে আপনাদের মাধ্যমে। আপনারা সবাই জানেন যে আমাদের এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার সিজন 4 আসছে। জুন থেকে অডিশন শুরু হবে। যেহেতু আমরা আগে ছিলাম শুধু ঢাকা কেন্দ্রিক, গত বছর ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ছিল, এবার যুক্ত হয়েছে সিলেটের সাথে। সো আমরা জুন থেকে স্টার্ট করছি, ডিসেম্বর ইনশাআল্লাহ আমাদের সুপার মডেল গ্র্যান্ড ফিনাল আপনাদের সবাই দেখতে পাচ্ছেন। শুরুটা কাউকে না কাউকে করতে হবে। যাত্রাটা হচ্ছে এপি হাউস করেছে, এখন হয়তো এই পথ চলা আপনারা সাপোর্ট করবেন এবং আমাদের যারা অর্গানাইজাররা আছে তারা যদি সাপোর্টেড করে তাহলে তারা আরও বেশি প্ল্যাটফর্ম পাবে। কারণ বর্তমানে তৃতীয় লিঙ্গের প্রত্যেকটা ব্যক্তি অনেক ভালো এডুকেটেড, অনেক শার্পনেস ওয়ার্ক করছে। তারা কেউ আন্ডার এডুকেটেড বা হচ্ছে যে যেটা আমরা জানি যে তারা শুধু মানুষের কাছে টাকা নিয়ে খায়, সে কাজটা এখন কেউ করছে না। তো তাদেরকে একটা প্ল্যাটফর্ম তো দরকার, আমি মনে করে থাকি বা আমরা মনে করে থাকি। আমরা ময়মনসিংহ থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ নয়ন মাহমুদ। আমি নিত্য নয়ন এবং স্বপ্নছোঁয়া সাংস্কৃতিক একাডেমির পরিচালক। আমরা আজকে এখানে এসেছি, আমাদের ময়মনসিংহে যেমন অনেকেই জানে, সারা বাংলাদেশের মানুষই জানে যে মহুয়া এটা অনেক খুব পপুলার একটা নৃত্যনাট্য। তো আমাদের এখানে বাউল বলেন, ঘেটু বলেন, সব কিছুই জনপ্রিয়। তা আজকে আমি এখানে এসেছি, আমি একটা ফিউশন ডান্স করব, কিন্তু স্টাইলটা হবে ঘেটু। আর এখানে এসে খুব ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। নাচের আমার প্রায় 22 বছর চলছে। তো অনেক মেডেল পাইছি, সার্টিফিকেট পাইছি, পুরস্কার পাইছি। তবে আজকে এপি হাউজের যেই মানে অ্যাওয়ার্ডটা, সেটা আমি মনে করি যে আমার এই 22 বছর নাচের শ্রেষ্ঠ একটা পুরস্কার। খুবই আনন্দিত হচ্ছি এই অ্যাওয়ার্ডটা পেয়ে, যে আমি যে একটা লাকি পারসন, এপি হাউস সুপার মডেলের থেকে যে একটা আমি অ্যাওয়ার্ড পেয়েছি, এটা আমি খুবই লাকি। কারণ আমাকে পারফরমেন্স করতে দিয়েছে তারা, এটা আমার জন্য অনেক বড় লাকি। আচ্ছা, আমার ক্যারিয়ার নিয়ে একটাই কথা, আমি বড় আর্টিস্ট হওয়ার চিন্তা ভাবনা আছে, দেখি এখন কি হয়। আমি একটা সুযোগে আছি, যদি সুযোগে চান্স পেয়ে যাই তাহলে তো আমি ক্যারিয়ার বড় একটা আর্টিস্ট হব। আমি আফরান নিশু ভাইয়ারকে ফলো করি। ভাইয়ার ভিলেন পার্টগুলো আমার খুব ভালো লাগে, ওনার ভিলেনের পার্টগুলো আমার খুব খুব পছন্দ হয়। আর উনি একবারে অ্যাক্টিংয়ে চলে যায়, উনি যখন অ্যাক্টিং করে তখন পুরো টোটালি উনি চলে যায় অ্যাক্টিংয়ের মধ্যে, মনে হয় না যে উনি অ্যাক্টিং করে, পুরো রিয়েলিটির মধ্যে চলে যায় উনি। দুইটাই আমি হতে চাই, নায়কও হতে চাই এবং ভিলেনের সাইডে আমি কাজ করতে চাই। আমার মেহজাবিন আপুকে আমার লাইক হয়, ওনার অ্যাক্টিং স্কিল খুব ভালো। আমি ওনাকে বলবো, আমি যদি চান্স পাই ওনার সাথে আমি চেষ্টা করবো ওনার সাথে আমি কাজ করার জন্য। আমার অনুভূতি প্রথমেই বললাম, কারণ আমি মনে করি কি আমি লাকি, যে আমি লাকি হয়ে আমি অ্যাওয়ার্ডগুলো পাই। অনেক মডেল আছে তারা চান্স খুঁজে কিন্তু পায় না, কিন্তু আমাকে এটা মানে গড গিফট, আই থিঙ্ক গড গিফট, তার জন্য আমি পেয়ে থাকি। বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছি, এটা আমার অনেক বড়। যে আবার সাপোর্টিং করেছে এপি হাউস সুপার মডেলে যে অর্গানাইজ, আরমান ভাই আছেন, পলাশ ভাই আছেন, ওনারা আমাকে সাপোর্ট করে এতটুকু এনেছে, এটা আমার জন্য অনেক বড়।